জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই ও হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এই দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাই দিল্লির বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তশরিফ রাখেন। জামালপুর শহরের আদি নাম সিংহজানি। হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাই এর নামে কোনো মৌজা, গ্রাম, হাট-বাজার কিছুই নেই। জামালপুর জেলার নামকরণ করা হয়েছে হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে। জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহকুমা হিসেবে 1845 সালে মর্যাদা লাভ করে। মহকুমা সৃষ্টি হওয়ার 133 বছর পরে 1978 সালের 26 ডিসেম্বর জেলার মর্যাদা পায়। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত বঙ্গভঙ্গের পরে 1912 সালেই সূচিত হয়। 1912 সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। 1919 সালের দিকে ধানবাড়ি নওয়াব আলী চৌধুরী ধানবাড়িকে জেলা সদর করে জামালপুর টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন, কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোনো পক্ষই সমর্থন করেনি। 1908 সালে শেরে বাংলা একে ফজলুল হক জামালপুরের মহকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবি আরও বেগবান হয়ে ওঠে। জামালপুরকে জেলা হেডকোয়ার্টার করার জন্য 1917 সালে জামালপুর পৌর এলাকায় 235 একর জমি সরকার অধিগ্রহণ করে। 1920 সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ি থানার সাথে সংযুক্ত করা হয়। 1938 সালে তৎকালীন বিদ্যোৎসাহী ব্যক্তিদের উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবি সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ সময় বন্যা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি কারণে জামালপুর জেলার বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ওই সময় কংগ্রেস ও মুসলিম লীগের বহু প্রভাবশালী নেতা থাকলেও নিজেদের কোন্দলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেননি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা, যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় 133 বছর সময় লেগেছে। 1971 সালে 10 ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই জামালপুরকে জেলা করার দাবি আরও বেগবান হয়ে ওঠে। 1978 সালের 26 ডিসেম্বর জামালপুরবাসীর জন্য একটি আনন্দের দিন, কারণ এদিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়।